স্যামসাংও কিন্তু আর পেছিয়ে নেই, স্যামসাংও কিন্তু লঞ্চ করে ফেললো তাদের সুপার বাজেট স্মার্টফোন 5G স্মার্টফোন, সেটা হচ্ছে 10,000 টাকার নিচে, সেটা হচ্ছে স্যামসাং F06 5G। তো ফোনটা খুবই সুন্দর দেখতে, দুটো কালার ভেরিয়েন্ট রয়েছে এবং দুটো মেমোরি ভেরিয়েন্টও রয়েছে। তো দুটো ভেরিয়েন্টের মধ্যে কী কী আমরা পাচ্ছি এবং প্রাইস সেগমেন্ট অনুযায়ী আমাদের এই ফোনটা কেনা উচিত কিনা, কারা এই ফোনটা ইউজ করবে চলুন ঝটপট দেখে নিই। স্পেসিফিকেশন কী কী রয়েছে এবং কী কীভাবে আমরা ফোনটা ইউজ করতে পারি। প্রথমে আসি ডিসপ্লে দিয়ে। তো এখানে রয়েছে 6.7 ইঞ্চির একটা বড় ডিসপ্লে, PLS LCD HD+ ডিসপ্লে। তো এখানে IPS ব্যবহার করা হয়নি যেহেতু বাজেট সেগমেন্টের ফোন, এবং HD+ ডিসপ্লে হলো স্যামসাংয়ের ডিসপ্লে, কিন্তু নো ডাউট খুব সুন্দর হয় এবং এতে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। তোমরা মোটামুটি স্মুথলিভাবে ফোনটাকে ইউজ করতে পারবে। বড় সাইজের জন্য তোমাদের মিডিয়া কনজিউম করতে সুবিধা হবে এবং ছোট্ট নচ রয়েছে তার জন্য কোনো অসুবিধা নেই, কারণ বাজেট সেগমেন্টে এগুলো হতেই পারে। কিন্তু দেখা যাচ্ছে এই প্রাইস সেগমেন্টের ভেতরে আদার্স ফোনগুলো কিন্তু কনসোল ক্যামেরার সাথে ডিসপ্লে লঞ্চ করছে। তো সেখানে স্যামসাং একটু হলেও পেছিয়ে রয়েছে ডিজাইনের দিক থেকে। এবং যদি বিল্ড কোয়ালিটি এবং ব্যাক প্যানেল যদি বলি, তো ইউনিক ডিজাইন, ইউনিক কালার প্যাটার্নের সঙ্গে লঞ্চ করেছে ফোনটা, এবং ক্যামেরা যে মডিউলটা রয়েছে সেটা কিন্তু অনেক বছরের পুরনো মডিউল আমাদের মনে পড়িয়ে দিচ্ছে, কারণ এরকম ভার্টিকুলার যে ক্যামেরা ডিজাইন অনেক দিন পর আবার স্যামসাং লঞ্চ করলো। তো যাক, ডিসপ্লেটা মিটে গেল। ডিসপ্লে পর আমাদের আসছে ব্যাটারি। তো দেখো 5000 mAh ব্যাটারি রয়েছে, 25 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। কিন্তু এখানেও স্যামসাংয়ের সেই একটাই সমস্যা যে এই বাজেট সেগমেন্টের ভেতরে কিন্তু তারা বক্সের ভেতরে চার্জার দেয়নি, শুধুমাত্র C2C কেবেল এখানে দেওয়া রয়েছে। চার্জার তোমাকে সেই 1000 টাকা দিয়ে বাইরে থেকে কিনতে হবে, মানে ফোনের দাম কিন্তু আরও 1000 টাকা বেড়ে গেল। এর সঙ্গে দেখো স্যামসাংয়ের অনেক কিছু ফিচার্স রয়েছে, যেমন 4 বছরের সিকিউরিটি আপডেট, 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট। তো এবং এই যে আপডেটটা তো স্যামসাংয়ের টাইম টু টাইম কিন্তু পাওয়া যায়, এটা স্যামসাংয়ের অ্যাসুরেন্স রয়েছে। তাছাড়া নক্স সিকিউরিটি রয়েছে, তার সঙ্গে রয়েছে তোমার স্যামসাংয়ের এত সুন্দর একটা UI। তো স্যামসাংয়ের মতো UI কিন্তু অ্যান্ড্রয়েডের কোনো ফোনের বা কোনো কোম্পানিতে তুমি দেখতে পাবে না, এত সুন্দর UI রয়েছে। নিজস্ব কল ডায়ালার, তার জন্য তুমি আরামসে তুমি বিনা অ্যানাউন্সমেন্ট ছাড়াও কিন্তু কল রেকর্ডিং করতে পারবে। তো স্যামসাংয়ের এই ফিচার্সগুলো কিন্তু খুব ভালো লাগে। তাছাড়া ফোল্ডার, হাইড ফোল্ডার, এরকম লক ফোল্ডার, বহু রকমের প্রাইভেসি তোমরা স্যামসাংয়ের কাছ থেকে পেয়ে যাবে কাস্টমাইজভাবে। তাছাড়া রয়েছে এই ফোনটার মধ্যে মিডিয়াটেকের একটা ডায়মেনসিটি 6300 প্রসেসর, এবং এই প্রসেসরটা কিন্তু বাজেট সেগমেন্টের মধ্যে তাগড়া প্রসেসর, কারণ হচ্ছে এর AnTuTu স্কোর প্রায় 4,20,000 থেকে 4,22,000 মধ্যে আসে। সুতরাং এই ফোনটাকে তোমরা ডে টু ডে ক্যাজুয়াল গেমিংয়ের সঙ্গে খুবই স্মুথলিভাবে তোমরা এটাকে ইউজ করতে পারবে, কোনো সমস্যা হওয়ার কথা নয় এই প্রসেসরটার সঙ্গে। তো এবার আসি আমরা ক্যামেরা স্যাম্পেলে। দেখো পেছনে দুটো ক্যামেরা সেটআপ রয়েছে, একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা বা AI ক্যামেরা তোমরা বলতে পারো। যাক, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। তো দেখো স্যামসাংয়ের যে ক্যামেরা মডিউল সেটা কিন্তু ডে লাইটে খুব সুন্দর ছবি আসে, আমি আগেও বলেছি। নাইটে একটু হলেও স্ট্রাগল করে, সারা স্পিড অনেক স্লো হয়ে যায়, কিন্তু তবুও মোটামুটি এই প্রাইস সেগমেন্টের ভেতরে 50 মেগাপিক্সেলের যে ক্যামেরা দেওয়া রয়েছে সেটাতে যথেষ্ট ভালো কোয়ালিটি তোমরা ছবি তুলতে পারবে। পোর্ট্রেট মুড, নাইট মুড, বিভিন্ন রকমের যে মুড ক্যামেরা সব কিছু এর মধ্যে দেওয়া রয়েছে। তোমরা 30 FPS ফুল HD তোমরা ভিডিও রেকর্ডিং করতে পারবে। সামনে তোমরা 720 থেকে 1080 ভিডিও রেকর্ডিং করতে পারবে উইথ 30 FPS। তো মোটামুটি দেখো, যারা মোটামুটি ডে টু ডে টাস্ক ইউজ করতে পারো ক্যাজুয়াল গেমিংয়ের জন্য, একটা সেকেন্ডারি ফোন হিসেবে তোমরা ইউজ করতে পারো। যারা আইফোন ইউজ করছো বা যারা কম ব্যাটারিওয়ালা ফোন ইউজ করছো ফ্ল্যাগশিপ লেভেলের, তাদের সঙ্গে একটা সেকেন্ডারি ফোন হিসেবে এই ফোনটা তোমরা রাখতে পারো। কারণ স্যামসাংয়ের ফোন তোমরা প্রাইভেসিও পেয়ে যাচ্ছ, 4 বছর ধরে সিকিউরিটি পেয়ে যাচ্ছ, 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাচ্ছ, তোমরা আরামসে ফোনটাকে ইউজ করতে পারো। এবং কিছু কিছু ফিচার্স যেগুলো রয়েছে সেগুলো দেখো বাকি যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, বাকি যে কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানিগুলো তাদের UI ভেতরে কিন্তু ছোটো ছোটো যে জিনিসগুলোকে তারা নজর দেয় না, সেগুলো স্যামসাংয়ের মধ্যে তুমি সব কিছু পেয়ে যাবে। যেমন স্যামসাংয়ের তুমি যে One UI কথা বলছো, সেই One UI তোমরা যেমন আপডেটটা তোমরা ডেলি পাচ্ছ, মানে প্রতিনিয়ত যে আপডেটের যে সময়টা, সেই সময় আপডেট পাবে। তার সঙ্গে দেখো কল রেকর্ডিং থেকে আরম্ভ করে তোমাদের নক্স সিকিউরিটি, তারপরে স্পিকারের মধ্যে তোমার সাউন্ড মডিউলের মধ্যে তোমরা কাস্টমাইজেশন যা আছে, ওয়ালপেপার বলো, লক স্ক্রিন বলো, তোমাদের গ্যালাক্সি থিম বলো, স্টোর, সব কিছু তোমরা কাস্টমাইজভাবে ইউজ করতে পারবে স্যামসাংয়ের UIটাতে। তো এই ছিল টোটালি একটা ফোনটার স্পেসিফিকেশন। তো এই প্রাইস সেগমেন্টের ভেতরে কিন্তু অনেক আরও ফোন রয়েছে, মোটোরোলা ফোন রয়েছে, রিয়েলমির ফোন রয়েছে, MI পোকোর ফোন রয়েছে। তো এদের সঙ্গে কম্পিটিশনে যদি স্যামসাংকে ধরো, কিছু কিছু জায়গায় স্যামসাং UI জন্য এগিয়ে যাবে, হয়তো প্রসেসরের জন্য পেছিয়ে থাকছে বা সিঙ্গেল স্পিকারের জন্য পেছিয়ে থাকবে, কোনো জায়গায় ডিসপ্লে, কোনো জায়গায় ডিসপ্লে কোয়ালিটি, কোনো জায়গায় প্রোটেকশন। তো এইগুলো তো চলতেই থাকবে, কিন্তু এই একটা ব্যালেন্সের মধ্যে স্যামসাং ব্র্যান্ডের পক্ষ থেকে একটা ভালো ফোন লঞ্চ করা হয়েছে। তো আশা করছি ফোনটা তোমাদের ভালো লাগবে, এবং কী ফোনটার মধ্যে প্রবলেম থাকবে বা কী অন্যান্য ফোনগুলো তোমাদের বেটার লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারো। সেই ফোনটা নিয়েও আমি ভিডিও অবশ্যই বানাবো। আজকে এটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।